একটি কম্পিউটারে যখন উইন্ডোজ সেটআপ দেওয়ার প্রয়োজন হয় তখন সেটাতে সর্বপ্রথম দরকার একটি বুটেবল পেন ড্রাইভ। আর পেন ড্রাইভ কীভাবে বুটেবল করতে হয় সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটি পেন ড্রাইভ আমরা পরিপূর্ণভাবে বুটেবল করব এবং সেটা উইন্ডোজ সেটআপের জন্য রেডি করব। তো পেন ড্রাইভ বুটেবল করার জন্য সর্বপ্রথম আমাদের একটি ভালো মানের পেন ড্রাইভ দরকার এবং সেটা অবশ্যই 16 জিবি হওয়া দরকার। 16 জিবির নিচে হলে আপনি ভালো পারফরমেন্স পাবেন না। আর 8 জিবি বা 8 জিবির কম হলে তো আপনার উইন্ডোজ 10 যদি হয় তাহলে তো সেটা নিবেই না। তো আমি সাজেস্ট করব অবশ্যই সর্বনিম্ন আপনারা 16 জিবি পেন ড্রাইভটি নেবেন, তার বেশি নিলে আরও ভালো। তো দ্বিতীয়ত আপনাদের উইন্ডোজের যদি উইন্ডোজ 10 সেটআপ দিতে চান বা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 11, তো আপনাদের উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। তো উইন্ডোজের আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি সেটা না দেখে থাকেন বা আপনারা যদি না জেনে থাকেন কীভাবে ডাউনলোড করতে হয়, আপনার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কের থেকে আগের ভিডিওটি দেখে নেবেন। আমি সেটাতে পরিপূর্ণভাবে বিস্তারিত দেখিয়েছি কিভাবে উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করতে হয়। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, কিভাবে আমরা বাকি কাজ সম্পন্ন করব সেটা দেখিনি। তো উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড হয়ে গেলে আমাদের দ্বিতীয়ত যে স্টেপ নিতে হবে সেটা হলো একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেটা হলো রুফুস সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা উইন্ডোজ আইএসও ফাইলটি আমরা পেন ড্রাইভে বুটেবল করব। মূলত পেন ড্রাইভ বুটেবল করার জন্য এই সফটওয়্যারটি প্রয়োজন, এটার মাধ্যমে আমরা পেন ড্রাইভ বুটেবল করব। তো রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা শুরুতে একটি ব্রাউজারে চলে যাব, গিয়ে এখানে সার্চ দেব। রুফুস লিখে সার্চ দিলে ইন্টারফেসটি চলে আসবে। তো শুরুতেই যে আপনি লিঙ্কটি পাবেন এটাতেই ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রুফুস সফটওয়্যারটির ওয়েবসাইট এখানে চলে এসেছে। এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। আমরা নিচে নামবো, নিচে গেলে এখানে যে এখান থেকে লেটেস্ট যে ভার্সনটি আছে সেটাই আমরা এখন ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করব। তো এখানে ডাউনলোডের অপশন চলে এসেছে। তো আমরা কোথায় ডাউনলোড করব সেটা সিলেক্ট করে নিব অবশ্যই। তারপর সেভে ক্লিক করব। তো দেখুন আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো খুব বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। এটি একটি পোর্টেবল সফটওয়্যার যেটা আমরা সহজে ওপেন করে নিতে পারবো কোনো ইনস্টল করা ছাড়াই। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড সম্পূর্ণ প্রায় শেষ। তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ওপেন করব। তো এই হলো আমাদের সফটওয়্যারটি, এটার মাধ্যমে আমরা মূলত আমাদের পেন ড্রাইভটি বুটেবল করে নিব। তো এটা আমরা ওপেন করে নিব। এর মধ্যে আপনাদের যে কাজটি করতে হবে, পেন ড্রাইভটি আপনারা আপনাদের পিসির সাথে কানেক্ট করে নেবেন। তারপর সিম্পলি আমরা রান দিব। এখানে ইয়েস দিয়ে দিলাম। এখনই দেখতে পাচ্ছেন আমাদের সামনে রুফুস সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের ইউএসবি যে পেন ড্রাইভটি রয়েছে সেটা এখানে শো করছে, কারণ আমরা অলরেডি পিসিতে কানেক্ট দিয়ে দিয়েছি, সেটা এখানে দেখাচ্ছে। আপনাদের যদি পিসিতে একাধিক পেন ড্রাইভ থেকে থাকে তাহলে এখানে আরও কিছু দেখাবে। তো আপনারা যেটাতেই আপনারা বুটেবল করতে চাচ্ছেন ওইটা ভালো মতো দেখে অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপর বুট সিলেকশনে এখানে থাকবে ডিস্ক অর আইএসও ইমেজ, এটাই থাকবে। তো এখান থেকে আমরা সিলেক্টে চাপ দিয়ে আমাদের যে আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করে রেখেছিলাম সেটা নিয়ে আসবো। তো
তো আমি আইএসও ফাইলটি ডাউনলোড করে রেখেছিলাম। আমি এখান থেকে আইএসও ফাইলটি সিলেক্ট করে দিব। আমি উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড করেছিলাম 64 বিটের, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো এভাবেই থাকবে। এখানে পার্টিশন আপনারা এমবিআর দিয়ে নেবেন, আপনাদের কম্পিউটারের পার্টিশন অনুযায়ী সেটা চেক করে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আমারটা যেহেতু এমবিআর, আমি এমবিআর সিলেক্ট করে নিচ্ছি। আর বাদবাকি যেভাবে আছে এভাবেই থাকবে। তো আপনারা আপনাদের পেন ড্রাইভটি অবশ্যই ফরম্যাট করে নেবেন, আর পেন ড্রাইভে যদি প্রয়োজনীয় কোনো ডাটা থেকে থাকে সেটা অবশ্যই মুভ করে নেবেন, নয়তো আপনারা যখন স্টার্টে চাপ দিবেন বুটেবল শুরু হয়ে যাবে, তখন আপনাদের পুরো পেন ড্রাইভটি আগেই ফরম্যাট নিয়ে নেবে। তো দেখুন আমরা যখন আইএসও ফাইলটি সিলেক্ট করে সব কিছু কনফার্ম করব, তখন আমরা স্টার্টে চাপ দিব। তো এখানে দেখাচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের পেন ড্রাইভটি সম্পূর্ণ ফরম্যাট নিয়ে নেবে এবং আইএসও ফাইলটি আমাদের পেন ড্রাইভে কপি করে বুটেবল করে নেবে। তো আমরা ওকে দিয়ে দিব। তো অলরেডি আমাদের পেন ড্রাইভটি ফরম্যাট করা ছিল, তাই সরাসরি এখানে আইএসও ফাইলটি কপি হওয়া শুরু করেছে। তো এখানে বেশি একটা সময় নেবে না, আইএসও ফাইলটি কপি হয়ে গেলে বাকি প্রসেসিংটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে যাবে, যেটা আমরা সরাসরি পিসিতে কানেক্ট করে আমরা উইন্ডোজ সেটআপ দিয়ে নিতে পারবো। পাচ্ছেন আমাদের আইএসও ফাইলটি আমাদের পেন ড্রাইভে কপি হচ্ছে। কপি হওয়া প্রায় সম্পূর্ণ হয়ে গেলে বাকি প্রসেসিংটা অটোমেটিক দ্রুত হয়ে যাবে। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি উপকৃত হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের উইন্ডোজের আইএসও ফাইলটি কপি হওয়া শুরু হয়েছে। তো খুব বেশি একটা সময় লাগবে না, কমপ্লিট হয়ে গেলেই দেখবেন যে আপনাদের পেন ড্রাইভটি সম্পূর্ণ বুটেবল হয়ে গেছে এবং সেটি উইন্ডোজ সেটআপের জন্য রেডি। তো আশা করি আপনারা পুরোপুরি বিষয়টি বুঝতে পেরেছেন এবং খুব সহজেই উইন্ডোজ সেটআপ দিয়ে নিতে পারবেন। তো তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আর আপনার কী টাইপের ভিডিও চান সেই সম্পর্কেও কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে কাজ করার ট্রাই করব। আর আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।